মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল রান্নার দিকে চলে এসেছি। আজকে আবার দোকান, আবার দুদিন দোকান করবো, আবার দুদিন ছুটি, এরকম মানে চলছে এখন কয়েকদিন ধরে। তাই যাই হোক, আমাদের ঘরের কি কি রান্না করছি চলো, আর দোকানে কি কি করছি সেটাই শেয়ার করবো। তাই ভাত হয়ে গেছে, দেখো ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর দোকানের জন্য করব ছোলার ডাল। তো ছোলার ডালটা আমার সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে হচ্ছে কালকের ভাত ছিল জানো না অনেকটা, তো এই ভাতটা আমি গরম বসিয়েছি। এই দেখো, দেখেছো? এটা তোমার দাদা ভাই আর ছেলের হয়ে যাবে। এইদিকে ভাতটা গরম হচ্ছে, আর এদিকে তোমার দাদা ভাই একবার সকালে চা খাওয়া হয়ে গেছে, আর একবার এই যে চিনি ছাড়া খাই যেহেতু, তাই এই যে চিনি ছাড়া চা দিলাম। আর ছোলার ডালে আলু ছিলে নিয়েছি, মশলাটাও আমার বাটা হয়ে গেছে। এই দেখো মশলা এর মধ্যে হচ্ছে, হ্যাঁ, এর মধ্যে জিরা, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা সব বেটে নিয়েছি। কারেন্ট কয়দিন ধরে কারেন্টও খুব জ্বালাচ্ছে। আর তোমার দাদা ভাই এদিকে আটা মাখাও কমপ্লিট, আটা মাখাটাও হয়ে গেছে। এই হচ্ছে সকালের কাজ বাজ। তো দোকানের জন্য আজকে শুধু ছোলার ডালই হবে, আর ওইখানে যে যা খাবে পরোটা রুটি এটাই বানিয়ে দেওয়া হবে। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। বসাবো দেখে ছোলার ডাল। তা শুকনো লঙ্কা, তেজপাতা আর এই যে পাঁচফোড়ন রেডি করে নিয়েছি, ফোড়ন দেবো। চায়ের জলটা বসিয়ে দিয়েছি, ফুটুক। আর আলুটা কেটে এই যে ধুয়ে নিয়ে আসলাম কলের থেকে। আর এখানে আমাদের ভাত, আর এদিকে তোমার দাদাভাই ভ্যাকুমগুলো ধুয়ে এনেছে, আমি গরম জল ঢেলে দিলাম। চাটা মাখা কমপ্লিট। কোথায় যাচ্ছ? মালপত্র আনতে যাচ্ছে, দুধ ফুট এগুলো, ডিম ফিম নিয়ে আসতে যাচ্ছে। ডিম ফিম আনতে যাচ্ছে। তো আজকে ঘরে রান্না কিছুই না, কালকের মাছের ঝোল সেটাই গরম করেছি। এই দেখো, এই যে সেই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম, সেটাই ঢাকা দিয়ে রেখেছি। আর এটার মধ্যে রয়েছে একটু ডাল, এই দেখো গরম করা সব। আর কালকের একটু মূলোর শাকও আছে, ওটা দিয়ে আমার হয়ে যাবে। এই যে সকালে বিছনা টিছনা গুছিয়েছি, চান পুজো সেরে চলে যাই রান্নার দিকে। এখন আমার দোকানের মাল আনতে যাবে। তা আমি ততক্ষণে এদিকে পোড়া পোড়া হয়ে গেছে, পাঁচফোড়নটা এখন দিয়ে দিলাম। তা পাঁচফোড়নটা পোড়া পোড়া হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দেবো। এই যে আলু কেটে রেখেছি, আর মশলা তো আমি রেডি করেই নিয়েছি। তা পাঁচফোড়নটাও পোড়া পোড়া হয়ে গেছে, দিয়ে দিলাম আলুগুলো। এবার আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে মশলা দেবো। এদিকে দেখো আলুটা একদম লাল লাল হয়ে গেছে, এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম সব মশলাগুলো। এখন এর মধ্যে একটু জলও দিতে হবে, জল, কারণ আমি মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। আর এদিকে চাটা দেখো পাতা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে যাবে নুন আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি। তো হলুদটাও দিয়ে দিই, তাই এই যে হলুদটাও দিয়ে দিলাম। আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দেবো নুন, নুনটা আন্দাজ করে দিতে হবে। এই যে নুনটা দেব, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবার কষাতে থাকবো, আর কোনো মশলাই যাবে না এর মধ্যে। কষিয়ে নিয়ে তারপরে এই যে ডালগুলো দেবো। ছোলার ডাল আমি একটু গরম জল দিয়ে রেখেছি। তো এই দেখো একদম কষানো কমপ্লিট, এখন আমি ডালগুলো ঢেলে দেবো। তো চলো ডালগুলো ঢেলে দিই। এই যে ডাল, ওরে বাবারে, হয়ে গেল ডালগুলো ঢালা। আর একটুখানি জল দেব, এইটুকুই, আর লাগবে না। আলু যেহেতু চন্দ্রমুখী আলু, গলে গেছে বালতে বালতেই। তো এই দেখো আমার ছোলা ডালটা হয়ে গেছে, এখন আমি
নামিয়ে নেবো। চিনিটা দেওয়া দেখাতে পারিনি, ডালে একটু চিনি দিয়েছি আর একটু গরম মশলা। তখন ফোনটা চার্জে বসিয়েছিলাম তার জন্য। তো এই যে দিয়ে দিলাম, ছোলাটাও ক্যানে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই যে বিকালের টিফিন নিয়ে বসে পড়েছি। এই দেখো পাউরুটি সেকে নিয়ে আসলাম, আর এই যে দুধ দিয়ে খাবো। দুধ দিয়ে পাউরুটি খেতে কিন্তু দারুণ লাগে। ছোটোবেলায় খুব খেতাম, ভালো লাগতো। কিন্তু এখনও সেই অভ্যাসটাই রয়ে গেছে যে পাউরুটি দেখলেই দুধ দিয়ে খেতে ইচ্ছা করে। তো এইটা হচ্ছে বিকালের টিফিন। ছেলেও টিফিন খেয়েছে। ওই যে একটা কালকে দুই তিন জায়গায় নিমন্ত্রণ ছিল, সেখানে দুটো তিনটে করে প্যাকেট পেয়েছি। সেই প্যাকেটগুলো ফ্রিজে ছিল, বের করে করে ছেলেও খেয়েছে। লুচি সুজি তরকারি ছিল। তো এই হচ্ছে বিকালের টিফিন। বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি। আজকে তোমার দাদাভাইকে কিন্তু রুটি ভেজে দিয়েছি, এই দেখো। আর বেগুন ভাজা শশা দিয়ে খাবে। বেগুন ভাজা দিয়ে রুটিও ভালো খায়, তার জন্য বেগুন ভাজাই করে দিয়েছে। কারণ আলু টালু তো খেতে পারবে না, এ এক সমস্যা। আলু তরকারিও খেতে পারবে না, আলু ভাজাও খেতে পারবে না। এমনিও আলু পছন্দ করতো না, তাও ভাজা তরকারি তো খেত, সেটাও বন্ধ, আর পারবে না। তার জন্য ওই যে বেগুন ভেজে দিয়েছি। একটা বেগুনি কয়টা হয়েছে? 6টা, 4 টুকরা হয়েছে। মানে 6 টুকরা হতো, তার মধ্যে অর্ধেকটা ফেলানি গেছে, পোকা বেরিয়ে গেছে। বেগুন উপর দিয়ে দেখতে ভালো লাগছে, ভিতরে যে পোকা কি করে বুঝবো। তাই যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিই। ছেলে আর আমি ভাত খাবো। আমাদের মাছের ঝোল আছে, মাছের ঝোল দিয়ে এখন রাতের খাওয়া সেরে নেবো, যা হবে কালকে। তো ভিডিওটা যদি ভালো লাগে, কালকে দোকানও আছে, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে। গুড নাইট।